রামনবমীর মিছিলে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সঙ্গে পা মেলাতে দেখা গেল তৃণমূলের নেতা সুনীল সিংকে। তারপরেই জোরদার জল্পনা ব্যারাকপুরের নোয়াপাড়ায়। এবার নোয়াপাড়া বিধানসভায় বিজেপির প্রার্থী হয়েছেন অর্জুন সিং। তার পাশে সুনীলকে দেখে অনেকেরই সংশয় গারুলিয়াতে তৃণমূলের সংগঠন কি ধাক্কা খেতে চলেছে। কারণ দীর্ঘ প্রায় 20 থেকে 25 বছর ধরে রামনবমীর মিছিল বের হয়ে আসছে গারুলিয়ায়। এই মিছিলে এবার অর্জুন সিং অংশ নেন। আবার এই একই মিছিলে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে হাঁটতে দেখা যায় তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও। কিন্তু তৃণমূল প্রার্থীর সঙ্গে না হেঁটে মিছিলের অন্য অংশে অর্জুন সিংয়ের পাশে দেখা গেল সুনীল সিংকে। সুনীল অবশ্য এই বিষয়টি উড়িয়ে দিয়েছেন। 25 বছর থেকে রাম জন্মভূমি আমরা পালন করি। একটাই গারুলিয়া পৌরসভা থেকে 8-9 ওয়ার্ড থেকে বের হয়। ওখানে সবাইকে ডাকা হয়, কোনো দল বলে নেই, সব লোক ইনভাইট করা হয়। ওর মধ্যে এই কালকে মাননীয় ভূতপূর্ব সাংসদ মাননীয় অর্জুন সিং উনিও এসেছিলেন। তো আমাদের সামনে দেখা হলো, ওই জন্যই কালকে আমরা একসঙ্গে হেঁটেছি। তবে একই সঙ্গে তার বক্তব্য, আজীবন কেউ ওয়েটিং লিস্টে থাকেন না। আমি তো বলেছিলাম অনেকদিন আগে আপনাদের যে আমি ওয়েটিং লিস্টে ছিলাম, ওয়েটিং লিস্টে আছি, কনফার্ম হয়নি। তো কোথাও তো কনফার্ম করতে হবে, দেখবে কোথাও না কোথাও কনফার্ম হবে। কোনো দিন বেশি দিন তো ওয়েটিং লিস্টে কোনো আর টিকিট যদি তুমি করতে চাই, ট্রেনে টিকিট করেছো, যদি ওয়েটিংয়ে আছে, দেখবেন 2 দিন পরে কনফার্ম হয়ে যায়। চার্জ যদি অ্যালটমেন্ট হয় 24 ঘন্টা আগে, 12 ঘন্টা আগে ওটা কনফার্ম হয়ে যায়। তো নিশ্চয়ই কনফার্ম হবে, কোথাও না কোথাও কনফার্ম হবেই। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।